আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সুপেয় পানির অভাবে নারীরা ভুগছে মারাত্মক সব রোগে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমে নিম্নগামী। ফলে টিউবওয়েলগুলো দিয়ে পানি উঠছে না এই বিশাল এলাকায়। নারীদের খাবার পানি আনতে হয় দূর দূরান্তের গভীর পাম্পগুলো থেকে। পানি আনার সমস্যায় নারীরা কম পানি পান করে থাকে, যা তাদের ইউরিন সহ বিভিন্ন প্রজনন স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তুলছে। বিস্তারিত দেখুন পপি রাজবংশীর প্রতিবেদনে। বরেন্দ্র অঞ্চল রাজশাহীর তানোরে ক্রমে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে গভীর নলকূপগুলোতে মিলছে না পানি। ফলে দূরের কোনো গ্রাম থেকে পানি আনতে হচ্ছে নারীদের, যা বাড়তি কাজের চাপ বাড়িয়েছে তাদের উপর। পানি কম খাইলে লেবার পানি শূন্যতা হয়, পাতলা পায়খানা হয়, পেট ব্যথা করে, মাজা ব্যথা করে, ক্লান্ত লাগে, মাথা ব্যথা করে, ওই পেশাবে একটু একটু করে পেশাব হয়, জ্বালা পোড়া করে। এমন সংকটে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারছেন না নারীরা। এতে পানি শূন্যতা, প্রস্রাবে জ্বালা পোড়া, মাসিককালীন যন্ত্রণা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন তারা। এই যে মাসিকের হয়, তারপরে গাগুলা চুলকায়, শরীরগুলা চুলকায়, সময় সময় সবের দাঁড়গুলাতে চুলকায়। ওষুধ দেয়, খায়, ঠিক হয়ে যায়, আবার মানা করে যে পুকুরে স্নান করতে, পুকুরে গোসল করতে। পাথর হয়ে যাচ্ছে পেটে, বেশি করে পানি খেতে পারছি না, পাথর হয়ে যাচ্ছে, সবে জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে। চিকিৎসক বলছেন পানি কম পান করায় প্রজননতন্ত্রে ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য, পালসের মতো রোগ হতে পারে। এমনকি গর্ভকালীন মায়ের ইউরিন ইনফেকশন হলে গর্ভের সন্তানও থাকে সংকটে। এই অবস্থায় দ্রুত চিকিৎসা করা জরুরি। অল্প পানি খাওয়ার কারণে বিভিন্ন যেমন ইউরিন ইনফেকশন, ইউটিআই, তারপরে লো ব্যাক পেইন, ডিহাইড্রেশন, এগুলো হয়, যার ফলে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা ব্যয়বহুল কার্যক্রম, সেজন্য উচ্চ মহলের সহযোগিতা প্রয়োজন। আমাদের লেয়ার আস্তে 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 এমনভাবে নিচে নেমে যাচ্ছে যে আমরা ভূ স্তর যে পানিটা আগে উত্তোলন করতাম, সেই পানিটা আমাদের বর্তমান মুন্ডমালা পৌরসভাতে অনেক নিচুতে পানি শূন্য হয়ে গেছে। আমাদের ভূগর্ভের পানি প্রায় শূন্য। আমাদের আশেপাশে তো নদী নাই যে নদীর মাধ্যমে পানিটা নিয়ে আসবে। এখন যেভাবে নিয়ে আসুক, এটা খুব উচ্চ পর্যায়ের কার্যক্রম করতে হবে। প্রকল্প তৈরি করে আমি আমার এই 40,000 জনগণকে, আমাদের এই মা বোনদের নির্বিঘ্নে সুপ্রিয় পানি খাওয়াবো, এটা মনে হয় আমার পৌরসভার পক্ষ থেকে আদৌ সম্ভব নয়। এটা যদি সুনজর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না দেখেন। মেয়র আরও জানান, নারীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে এলাকায় স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। পপি রাজবংশী, পদ্মা নিউজ, মুন্ডমালা, তানোর, রাজশাহী। দেশের পটুয়াখালী ও বরগুনায় হিটস্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তারা মারা যান। পটুয়াখালী বাউফলের ঢাকা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্য শাহ আলম গত শনিবার ছুটিতে গ্রামের বাড়ি আসেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাউফল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে বরগুনার আমতলীতে অজিতুন্নেসা হিটস্ট্রোকে মারা গেছেন। চাওড়া চালিতা বুনিয়া গ্রামের বৃদ্ধা অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলায় নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ ঘোষণা দেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। বলেন, থানচি, রুমা ও রোয়াংছড়িতে যৌথ বাহিনীর অভিযান চলমান, সে কারণে উপজেলাগুলোর নির্বাচন স্থগিত করা হয়েছে। এ মাসের শুরু থেকে ব্যাংক ডাকাতি, অপহরণ, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে ওইসব এলাকায়। এমনকি যৌথ বাহিনীর চেকপোস্টে হামলার মতো ঘটনা ঘটে। এরপর থেকে পার্বত্য অঞ্চলে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানের মধ্যে গত 7 এপ্রিল KNF এর অন্যতম প্রধান সমন্বয় চেউসিম বম সহ প্রায় অর্ধশতাধিক সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে সংগঠনটির অনেক নারী সদস্যও আছেন। সোমালিয়ান জলদস্যুদের অপহরণের শিকার বাংলাদেশি জাহাজ MV আব্দুল্লাহর 23 নাবিকের সবাই জাহাজে করে দেশে ফিরেছেন। গত 13 এপ্রিল জলদস্যুর কবল থেকে ছাড়া পাওয়ার পর 2 জন নাবিক বিমানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও দুবাইয়ের আল হামরিয়া নৌবন্দরে নোঙ্গর করার পর সিদ্ধান্ত পাল্টেছেন তারা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন জাহাজটির মালিক প্রতিষ্ঠান KSRM গ্রুপের CEO মেহরুল করিম। বলেন, এখন সবাই জাহাজে করে বাংলাদেশে আসছেন। MV আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হামারিয়া বন্দরের জেটিতে ফিরছেন সোমবার রাত 10টায়। কয়লা খালাস হতে আনুমানিক 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। এরপর নতুন করে কার্গো ভর্তি করার পর দেশে ফেরার প্রস্তুতি নেওয়া হবে। নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও জাহাজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রোড মার্চ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। গত রোববার ঢাকা থেকে এই রোড মার্চ শুরু হয়। মঙ্গলবার দুপুরে রংপুর শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে রোড মার্চটি ফের তিস্তার ডালিয়া ব্যারেজ অভিমুখে যাত্রা করে। সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ বলেন, তিস্তা নদীতে 10,000 কিউসেকের বিপরীতে শুষ্ক মৌসুমে মাত্র 500 কিউসেকের বেশি পানি থাকে না, যার ফলে দিন দিন এ নদী সরু নালায় পরিণত হয়ে চরগুলো মরুতে পরিণত হচ্ছে। রোড মার্চ রংপুর বিভাগের তিস্তা বেষ্টিত জেলাগুলোর বাসদের নেতাকর্মীরা অংশ নেন। অপহরণের 26 ঘন্টা পর কক্সবাজারের টেকনাফের শিলখালী পাহাড়ি এলাকা থেকে পল্লী চিকিৎসক সহ জহির উদ্দিন ও যুবক রফিককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, পুলিশের অভিযানের মুখে দুজনকে পাহাড়ি এলাকায় ছেড়ে দেন অপহরণকারীরা। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাতে ওয়াইকং শ্যামলাপুর ঢালার CNG অটোরিকশা থামিয়ে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। 2023 সালের মার্চ থেকে 2024 সালের মার্চ পর্যন্ত পাহাড় কেন্দ্রিক 103 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। চাঁদপুরের শহরাস্ত্রী উপজেলার ঠাকুর বাজারে আগুনে পুড়ে গেছে 14টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার মধ্যরাতে একটি চা দোকানে চুলা থেকে আগুনের সূত্রপাত হলে ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, একটি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে। বিসমিল্লাহ সুতাঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল, টিপটপ লন্ড্রি, বিসমিল্লাহ আলু আড়ত, পরে স্টোর, আক্তার স্টোর সহ 14টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর BSF এর গুলিতে বাংলাদেশি যুবক বিল্লাল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি লরিবাগ এলাকার বাসিন্দা। সোমবার রাতে চড়ানল তেঁতুলতলা সীমান্তে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন, শ্রমিক হিসাবে কাজ করেন তিনি। রাতে সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় BSF এর সদস্যরা গুলি চালায়। তার শরীরে 30টি মতো ছড়া গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।